এসব কথা বাড়িতে যায় কোয়া যাইব না? হ্যাঁ, বাড়িতে গিয়ে ঝগড়াঝাটি করো। শুনো, আমার স্বামী কিন্তু আমার 2টা শাড়ি কিনা দিছে। কয়টা কিনা আনছো শাড়ি? আমার জামাই আমারে দুইটা সুন্দর সুন্দর শাড়ি কিনা দিছে। খালি 2টা শাড়ি কিনা দিছে। আমার জামাই মেম্বার আমারে 2টা শাড়িও কিনা দিছে, লগে 2টা দামি 3 পিসও কিনা দিছে। আমার জামাইও আমারে 2টা সুন্দর সুন্দর 3 পিস কিনে দিছে এই যে ব্যাগের ভিতরে। আমার সোহাগ জানো তো আমারও 2টা শাড়ি 2টা ত্রিপিস আর অনেক কসমেটিক্স কিনে দিচ্ছে দেশি বিদেশি। আমার জামাইও আমারে কসমেটিক্স কিনা দিছে, যা যা লাগে সবকিছু কিনা দিছে। এই যে নিচের ব্যাগের ভিতরে দেখো না, এই যে দেখাবো না? না দেখার লাগবো না। আমার সোহাগ জানো আরো কি করছে জানো? হ্যাঁ, নেপাল থেকে আমার 2 জোড়া জুতা কিনে দিচ্ছে। 1 জোড়া ঈদের দিন পরবো, 1 জোড়া ঈদের পরের দিন কিনবো। 1 জোড়া উষা, 1 জোড়া নিশা। প্লাস্টিকের জুতা পরে শপিং করতে গেছে, কই এটা কোনো কথা? এই চুপ করেন। কি রে গোলামের পুত, তুই তো আমারে জুতা কিনা দিলি না? এই প্লাস্টিকের জুতা পরে আমি আজকে 2 মাস যাবত ঘুরতাছি। তুই আমার মার্কেটে গেলি জুতা কিনা দিলি না? আরে বাবা রে, বোঝার চেষ্টা করো না। আমার রড সিমেন্টের ব্যবসা কি এই ভালো চলতেছে, কামাই রোজগার কম, এই কারণে পকেটে টাকা নাই তোমার জুতা কিনা দিতে পারি। তোর যদি কামাই ভালো না থাকে, তোর যদি আরোগ্য ভালো না থাকে, তুই এখন বিয়ে করতে দিবি কি লিগা? ফকিন্নির পুত, বিয়ে করার সময় তো বড় বড় কথা কইছিলি, এখন আমার বলতে পারোস না? একজনের জুতা তুই কিনা দিতে পারলি না? শরম করে না তোর? তুমি কিন্তু আমার অপমান করতেছো এই ভাবিকার সামনে। তুমি কি ভুলে গেছো আমি যে তোমার স্বামী? তুই আমার কসুর স্বামী, তুই